আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমি মাহফুজা আফরোজ। আমার এমএস ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম জানাই। আজ মঙ্গলবার, আর ঘড়িতে বাজে 9:45। ঘুম থেকে উঠে আমি রান্নার কাজটা আগে করি, আর রান্না করার পর কি কি কাজ করি এই সব নিয়েই ভিডিও কিন্তু তোমাদের কাছে শেয়ার করলাম। আশা করছি তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদের একটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করতে ভুলবে না। আজকে ঘুম থেকে উঠেই কিন্তু হালকাভাবে আমি ঝাড়ু দিয়ে গ্যাসের চুলাটা মুছে না আমি রান্নার কাজটা সেরে নিয়েছি। যেহেতু আমার 8:30 9:45 মধ্যে না রান্না কমপ্লিট করতে হবে, কাকাবু আর 9টায় খেয়ে চলে যায়। সেই জন্য না আমার সেই রকম সকালবেলা উঠে করা বিছানাপত্র না তুলেই না প্রথমে আমাকে কিন্তু রান্নার কাজটাই করে নিতে হয়, কারণ অনেক ক্ষেত্রে অনেকেও ঘুমিয়ে থাকে। তো সেই হিসাবে আমার বিছানাপত্র তোলা হয় না। প্রথমে আমাকে কিন্তু সাময়িকভাবে আমাকে হাঁড়ি খুন্তি কড়াই হিসাবেই ধরতে হয়। তো এই তো রান্না বান্না বসিয়ে দিলাম। তো আমার একদিকে ভাত আর একদিকে চিকেন বসিয়ে দিলাম। আর আজকে চিকেনটা জানো তো একটু পরিমাণে কম ছিল, তাই ভাবলাম আজকে চিকেনের মধ্যে একটা আলু দিয়ে নিই। তো আলুটাও ভেজে নিয়েছিলাম এর আগে। আর এই যে চিকেনটা যে রান্না করছি জানো তো, একটুকু জল দিই না, না জল দিয়েই চাপা দিয়ে ঢেকে ঢেকে আস্তে আঁচ করে দিয়ে না কষিয়ে নিয়েছিলাম। বেশ ভালোই হয়েছিল তরকারিটা জানো তো। আর এই যে আলু দিয়েছিলাম, আর দেখলাম বাড়িতে একটা ক্যাপসিকামও আছে, তো ওর মধ্যে একটা ক্যাপসিকামও দিয়ে দিয়েছিলাম। বেশ সুস্বাদু হয়েছিল। আর এক এক করে মশলাও দিয়ে নিলাম। আর এই যে তরকারিটা যেহেতু আমি ঢেকে ঢেকে রান্না করেছিলাম, যে ওটার জলই আমি বার করে করে এইদিকে ভাত হয়ে গেছিলো, কিন্তু তরকারিটা লেট হয়ে গেছিলো। যাই হোক, আমি কিন্তু 8:30টার মধ্যে কমপ্লিট করে ফেলেছিলাম। আর এইদিকে যে আমার বাসনপত্র ছিল এইগুলোও কিন্তু একটা এক করে গুছিয়ে নিলাম। আর রান্না বান্না সব কিছু কমপ্লিট করে ওই হাতেতেই গ্যাসটা মুছে নিলাম। আচ্ছা, ওই হাতে কিন্তু না মুছলে না গাটা অনেকটা ভারী হয়ে যায়। আর ভাবলাম ওই হাতেই মুছে নিই, সময় যেহেতু আছে। অনেক ক্ষেত্রেও মাঝে মাঝে আমার যখন তাড়া থাকে হয়ে ওঠে না জানো তো, কারণ আমাদের আবার যখন আমাদের 12:30 পৌনে 1টার সময় 11:30 পৌনে 1টার সময় যখন ঘর মোছাই, তখনও কিন্তু একটু গ্যাসের উনুনটাও মুছে নেই। তো সেই হিসাবে ভাবলাম আগেই মুছে নিই। আর আমার কিন্তু কিচেন রুমে বেশি আমি হিজিবিজি জিনিস রাখি না। আমার একটা কর্নার সাইডে স্ট্যান্ড থাকে, স্ট্যান্ডের ওপরে যেগুলো তোমার খুব জলদি জলদি যেসব হাতের সামনে যেগুলো লাগে সেগুলো রাখি। এই যেরকম চিনি, চা, তেল, আর এই সব জিনিসগুলো আমার কিন্তু কাজের সময় লাগে। তো এই স্ট্যান্ডটা একটা কর্নারে রেখেছি। আর একটা সাইডে দেখো মানি প্ল্যান্ট রেখেছি। আর এই যে এই সব ডিব্বাগুলোতে দেখলাম না রান্না করতে করতে একটু তেল উড়ে পড়েছে, তাই ভাবলাম এগুলো এক এক করে মুছে নিই, বেশ সুন্দর লাগবে আর পরিষ্কার থাকবে। আর বেশি কিন্তু তেল হয়ে গেলে না তেল একটা চিটচিট করবে, একটা তেল কালির মতো পড়ে যাবে। তাই একটুতেই আমি একটু মুছে নিলাম। আর বেশ সুন্দর লাগছিল, একটু মুছাতেই না ওগুলো বেশ পরিষ্কার হয়ে গেছিলো জানো তো। আর রোজের রোজের দেখবে পরিষ্কার করলে ভালোই হয়। একেবারে যখন 2-3 দিন পরলে পর অনেকটা চাপ পড়ে যায় যে কোনো জিনিস, তাই না? একটু একটু করে রোজের পরিষ্কার করলে সেই জিনিসটা আর বেশি ময়লা হয় না। তাই এসব মুছে নিলাম। আর জানো তো, আমার কিচেন রুমে কিন্তু আমি বেশি হিজিবিজি জিনিস রাখি না। কিচেন রুমটা সাময়িক ছোট হলেও খুব বড় না, ছোটও আছে। তার মধ্যে 2টা মানি প্ল্যান্ট রেখেছি, আর একটা কর্নারে স্ট্যান্ডে রেখেছি, আর একটা গ্যাস ওভেন। আর যখন আমার ভারী ভারী রান্না হয়, আর 2 দিন ছাড়া কিন্তু আমার ভারী ভারী রান্না হয় বলতে পারো। তো যখন আমার ভারী ভারী রান্না হয় না, তখন আর কোথায় কি রাখবো আর ভেবে পাই না। তাই ভাবলাম যে বেশি কিছু আমি হিজিবিজি রাখবো না, জাস্ট 2টা আমি মানি প্ল্যান্ট রেখেছি, আর একটা কর্নারে ওই স্ট্যান্ডটা রেখেছি। আচ্ছা যাই হোক, তারপর দেখলাম ঘড়িতে কিন্তু 10টা বেজে গেছে। ও দেখলাম স্নান করে গোসল করে এসে কিন্তু রেডি হয়ে গেছে। তারপর ভাত আর সব বেড়ে নিলাম সবার জন্যে। আমরা 10টায় কিন্তু ভাতই খেয়ে নিই, আর আলাদা করে টিফিন করা হয় না। আর অনেকটা চাপ থাকে গো, সেই জন্য আর না এক্সট্রা করে যে করবো সব দিনই হয়ে ওঠে না। বেশিরভাগ আমরা 10টায় কিন্তু ভাত খেয়ে নিই, সবার জন্য বেড়ে ফেলেছিলাম। আর ও স্কুলে যেহেতু যাবে, ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম। তারপর ও রেডি, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর রেডি হয়ে গেল। আর এই যে প্রথমে কিন্তু কেরিয়ারে বসে, পেছনের কেরিয়ার থেকে প্রথমে কিন্তু সিটে উঠতে পারে না, কেরিয়ারে বসে না তারপর সিটে উঠে, ওইভাবেই অভ্যস্ত।
ও তো চলে গেল ওইভাবে। আর আমাদের মানে বাড়ি থেকে স্কুলে প্রায় 20-25 মিনিট লাগে, ওইভাবে সাইকেলে করে চলে যায়। তারপর আমি চলে আসলাম যে সবজির খোসা নিয়ে। আর এই যে আমার পায়রা দেখতে পাচ্ছ, পায়রা এদেরকেও কিছু খাবার দেখে দিয়ে নিলাম। আর তারপরে এই যে পুদিনা পাতা, এটা না পুদিনা পাতা গাছ লাগিয়েছে। আমার পুদিনা পাতা একটা প্রচুর বড় ঝাড় হয়ে গেছে, সেখান থেকে একটা শেকড় নিয়ে এখানে দেখছি মাটিটা ফাঁকা আছে, তো এখানটা লাগিয়ে দিয়েছি, দেখছি ধরে গেছে জানো তো। আর এই যে অগচা মানে আগাছাগুলো দেখছো, এই আগাছাগুলোও ক্লিন করে নিলাম। আর এই বর্ষার সময় আগাছাগুলো প্রচুর হয়, যতটা পারবে ক্লিন রাখবে, মাটিটা পরিষ্কার রাখবে। আর এই সব মাটির টেস্টটা যেন গাছের মধ্যে আসে, আর ওরা বেশি খেয়ে বড় হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ আমার হচ্ছে গোলাপ গাছ, বিশ্বাস করো এতটা ভাল লাগছে, মানে সব ছেড়ে আমি গোলাপ গাছের ওপরেই পড়েছিলাম। আর এই যে আগাছাও পড়ে আছে দেখছি অনেকগুলো। ফার্স্ট টাইম জানো তো আমার হাতে এসব গাছগুলো দেখে যে এত আনন্দ পাচ্ছি, আর তোমাদের সাথে শেয়ার করছি, বেশ ভালো লাগছে। এই যে গোলাপ গাছটা একসাথে 4-5টা যে ফুটে উঠবে আমি ভাবতে পারি না, একটা ছোট্ট মতো গাছ এতগুলো গোলাপ কখনোই এর আগে কখনো গাছ লাগাই না, এগুলো সব কিন্তু আমার ফার্স্ট টাইম আইডিয়া। তো এতটা মানে ভালো পাবো, সাকসেসফুল হব তো ভাবতে পারি না, তাই তোমাদের সাথেও না জানো তো শেয়ার করে নিই। আর এটা হচ্ছে মানে বাগান বিলাস গাছ, এই গাছটাও দেখছি বেশ সুন্দর একটা ফুল ফুটে আছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। একদম দেখো ছোট ছোট একদম টবের মধ্যেই আছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা আমার হচ্ছে এলাকা, আমার গ্রাম, কি দারুণটা লাগছে না। ওই কর্নারে একটা মসজিদ, মেঘগুলো খুব সাদা সাদা হয়ে মানে ঘুরে বেড়াচ্ছে, তারপর চারিদিকে নারকেল গাছ। যাই হোক, এটা এগুলোও আমি তোমাদের বাগানটাও দেখছি, এই দেখিয়ে দিচ্ছি। আর এইগুলো হচ্ছে আমার মানে পুঁই গাছ, এগুলো রিপোর্টিং এখনও করা হয় না, অনেকটা প্রেশার হয়ে যায়, তা এখনও হয় না, ভাবছি একদিন করে নেব। আর এই যে একটা পটুলেখা গাছ, একটার মধ্যে ইয়েলো পিঙ্ক সব রকমই কালার আছে। আর এই গাছটা না থাইল্যান্ডের পেয়ারা, একদম ছোট ছোট পাতা। আর এটাও আমার কিন্তু আম গাছ, অফ সিজনে দেখছো ছোট ছোট আম হয়েছে, একদম 12 মিশালি। তারপর দেখলাম এতটা রোদ্দুর উঠেছে, তো কাপড়গুলো দেখছি রং জ্বলে যাবে, রং চটে যাবে, তাই ভাবলাম কাপড়গুলোও তুলে নিই। আর এই যে সিনারিটা কি সুন্দরটা লাগছে, তাই তোমাদের সাথে এটাও দেখছি কাটিং না করে এডিট করার সময় এটাও রেখে দিলাম, এই পার্টটা দেখো তো কতটা ভালো লাগছে। আমার এই গ্রামটা তোমাদেরকে দেখে কেমন লাগছে বলো, জানিও। সুমি আপু তুমি দিদি বলেছো যে তোমার আমাদের শহরের ইট ফিট দেখতে আর ভালো লাগে, তোমার গ্রাম দেখতে চলে যায়, এরকম একটা মনে হয়, এরকম একটা কমেন্ট করেছো। তো তুমি অবশ্যই আমাদের বাড়ি চলে এসো, নিমন্ত্রণ রইলো। এই যে আমার একটা গ্রাম দেখছো, এটা একটা গ্রাম। আর এই যে গ্রামের যে রাস্তাটা দেখছো, এখান থেকেই কিন্তু আমরা যাতায়াত করি। এই যে এটা আমাদের হচ্ছে একটা গ্রামের রাস্তা। আর সবাই ভালো থেকো, নেক্সট আবার দেখা হবে, আল্লাহ হাফিজ।